আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই খুব ভালো আছেন। আপনারা স্ক্রিনে একটা মহিলাকে দেখতে পাচ্ছেন, মধ্যবয়স্ক মহিলা। তার হাতে আপনারা অনেকগুলো টাকা দেখতে পাচ্ছেন। আসলে তার হাতে কেন এত টাকা, তার কি সমস্যা, আমরা বিস্তারিত খুঁটিনাটি জানবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম জোসনা বেগম। আচ্ছা, জ্যোৎস্না বেগম। আপনার হাতে এতগুলো টাকা পয়সা নিয়ে আপনি ক্যামেরার সামনে এসেছেন কি কারণে, আমরা কি জানতে পারি? আসলে আমার তো এই দুনিয়ায় কেউ নাই। আচ্ছা। বাবা মা স্বামী মারা গেছে, সন্তান আদি হয় নাই। আপনার কোনো সন্তান নেই? না। আচ্ছা। তো এখন আমি যেহেতু অসুস্থ, ডাক্তার বলছে বড় জোর আর 1 বছর টাইনা মাইনা মনে হয় আমি এই দুনিয়াতে থাকতে পারবো। আচ্ছা। তো অতএব আমার তো টাকা পয়সা সবই আছে, হুম হুম। কিন্তু আমাকে দেখার মতো কেউ নাই। তো এজন্য আমি একটা মহিলা মানুষ খুঁজতেছিলাম, হুম হুম। বা পুরুষ হোক, সে আমার সন্তানের মতো থাইকা হুম হুম হুম। যদি আমার দেখভাল করে, আচ্ছা। তাহলে আমি একটা সৎ লোক, হুম মেন হুম। কথা হলো একটা সৎ লোক, সৎ যার লোক। কাছে আমার অর্থ সম্পদ গুলা বুঝাই দিলে এই হালাল পথে ইনকাম করব, হালাল হুম হুম। ভাবে চলাফেরা করব, আমার এগুলা টিকায় রাখবো। হুম হুম। আমি মরে গেলেও তো মনে করেন আমি একটা শান্তি পাবো। হুম হুম। এই জন্য এগুলা বুঝাই দেওয়ার মতো লোক নাই। আচ্ছা, আমি বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি খুবই অসুস্থ। আসলে চলাফেরা করতে অনেক কষ্ট হয় আপনার। যে কারণে আপনি একটা লোক খুঁজছেন যে কিনা আপনার দেখাশোনা করবে, দেখভাল করবে। আপনার যখন যেটা লাগবে এনে দিবে, বা আপনার যেটা সয়-সম্পত্তি আছে সেটা দেখাশোনা করবে, আপনার বাড়ি-ঘর দেখাশোনা করবে। সবসময় সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। এরকম একটা লোক আপনি খুঁজছেন। এটাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি হচ্ছে বললেন আপনার হাসব্যান্ড নেই বা আপনার ছেলে-মেয়ে নেই। আপনার হচ্ছে কত বছর সংসার হয়েছিল? আমার আসলে সংসার হয়েছিল এই 1-1.5 বছর এরকম। একটু আগে বলেন। হ্যাঁ, ওইখান থেকে কাটেন না। তা কইবো এতদিনের ভিতরে সন্তান হয় নাই। হয় নেই কোনো একটা কারণে 2 বছর 3 বছর বলেন। আচ্ছা। আচ্ছা। আ আচ্ছা জ্যোৎস্না বেগম, আমি যেটা বলতে আচ্ছা জ্যোৎস্না বেগম, আপনার হচ্ছে সংসার হয়েছিল কত বছর? আসলে আমার সংসার হয়েছিল বিগত 5 বছর। আচ্ছা। কিন্তু সন্তান নেওয়ার অনেক চেষ্টা করছিলাম। হুম, হুম, হুম। আসলে সমস্যা আমার। জি। তো সমস্যা আমার অনুযায়ী আমার ছেলে মেয়ে হয় নাই। হ্যাঁ। তো আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো। আচ্ছা। সেই ক্ষেত্রেই ও আর বিয়েটিও করে নাই। হুম, হুম, হুম। এভাবেই ছিল, কিন্তু হঠাৎ করে স্ট্রোক করে আমার স্বামীটাও মারা যায়। তো আচ্ছা, আচ্ছা। আমিও আর সেই ভালোবাসা, স্বামীর কাছ থেকে যে ভালোবাসাটা নিয়ে আমি এতদিন রইছি, হ্যাঁ, ওইটা হ্যাঁ। নিয়েই আমি মরতে চাই। আমি মনে করেন বিয়েও আর বসি নাই। বিয়ে আর করেন তো নাই। এখন শেষ পর্যায়ে দেখা যায় যে আমি চলার মতো আমার পাশে কেউ নাই। তাই আমি এরকম একটা সৎ লোক খুঁজতেছি, যেই হোক, হুম। যেন আমি সবকিছু মরার আগে ওর হাতে দিয়ে যাইতে পারি। আচ্ছা, এই যে সয়-সম্পত্তি আমি দেখলাম, আপনাদের বাসা-টাসা দেখলাম, সবকিছু ঘুরে আমি দেখলাম। পরবর্তী ভিডিওতে হয়তো আমি সবাইকে সেটা দেখাবো। এই সম্পত্তিগুলো কি আপনার হাসব্যান্ডের ছিল? না, মূলত এই সয় সম্পত্তি যা ছিল হুম, হুম। আমার বাবার। আপনার বাবার? হ্যাঁ, আমার বাবার। তো আচ্ছা। আমার স্বামীরও কেউ ছিল না। আচ্ছা। অতএব আমার স্বামী আমার বাড়িতেই থাকতো, আমার বাপের বাড়িতেই। আচ্ছা, আচ্ছা। তো বুঝতে পারছি। আসলে সে যদি বাইচা থাকতো, অতএব আমার যদি এরকম অবস্থা থাকতো, তাহলে তো আমার স্বামীই পাইতো। হুম, হুম, তো হুম। এখন আমার স্বামীও মারা গেছে, আমারও কেউ নাই। হুম। এর জন্য আমি চাইতাছি সৎ একজন ব্যক্তি, যে যে নাকি আমার এগুলো দেখভাল করবে, বা আমি যে কয়দিন বাইচে থাকবো আমাকে যেন একটু যত্নে রাখে, যত্নে বা রাখে। দেখাশোনা করতে করে। পারে, আমার যখন যা লাগে আইনা হুম। যেন দিতে পারে। এই এই জায়গায় মনে করেন 30 লাখ টাকা আছে। তো 30 লাখ টাকা আছে, এই টাকাগুলা দিয়ে যেন সে একটা ব্যবসা বাণিজ্য করতে পারে, হুম, হুম। নিজের পায়ে দাঁড়াইতে পারে। আর নেশা করে এরকম কোনো লোকের প্রয়োজন নাই। যে আমারে চান, হুম, আমার হুম। সেবা করতে চান, সে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বার আমি বলে আচ্ছা, দিতেছি। নাম্বারটা আপনি বলে দিয়েন, এটা সমস্যা নেই। তার আগে আমি কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আচ্ছা, আপনি যেটা বললেন যে আপনার একটা সৎ লোক লাগবে। সৎ লোকটার বয়স আনুমানিক কেমন হতে হবে একটু যদি বলতেন? মানে যেকোনো বয়সী হলেই হবে? অ্যারাউন্ড অনেক ছেলে আছে কিন্তু বেকার, আবার অনেকেই আছে যে হচ্ছে যে বয়স্ক, অনেকে আছে কম বয়স। মানে আপনার কেমন টাইপের ছেলে বা লোক লাগবে? যেরকমই হোক, সে যেন সুস্থ সবল হয়, হুম, কারণ হুম। আমার মতো অসুস্থ হইলে তো আর সে আমাকে টানতে পারবে না। হুম, হুম, হুম। সে সুস্থ সবল হইলে, সে যদি আমাকে দেখভাল করার জন্য আইসা যদি নিজেই অসুস্থ হয়ে যায়, হুম, হুম। তাহলে আমি সেই লোক দিয়ে কি করবো? আমার তো একটা ভালো হ্যাঁ, একটা হ্যাঁ, সুস্থ অবশ্যই। সবল মানুষের প্রয়োজন। তো
তো দর্শক শ্রোতা, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। ছোট্ট করে যদি বলি, আমাদের এই আন্টি এমন একজন লোক হচ্ছে যে কিনা সুস্থ সবল, বয়স যেমনই হোক কোনো সমস্যা নেই, মেয়ে হোক বা ছেলে হোক তাতেও তার কোনো সমস্যা নেই, তার কোনো ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন মা বাবা কেউ নেই এই পৃথিবীতে। সে একান্তই একা একটা লোক, অসুস্থ লোক। ডাক্তার বলছে সে আর সর্বোচ্চ হয়তো 1 বছর আর কি বাঁচতে পারে, এটা হচ্ছে ডাক্তারের কথা। তো আসলে আসলে জন্ম মৃত্যুর কথা একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ বলতে পারে না। যাই হোক, সে অসুস্থ, চলাফেরা করতে পারে না। যদি আপনারা চান তার সাথে যোগাযোগ করতে পারেন। তো তার যোগাযোগ করার জন্য হচ্ছে আপনারা যেটা করবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা তার সাথে যোগাযোগ করিয়ে দেবো। তো আপনি আন্টি ভালো থাকবেন, আর আমরা চেষ্টা করবো আপনাকে ভালো একটা লোকের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। সো আন্টি আপনি ভালো থাকবেন, আমরা চেষ্টা করব ভালো একটা লোক আপনাকে খুঁজে দেওয়ার জন্য।